এই রেসিপি পালং শাকের ঘন্ট। তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। কাঁচকলা, আলু, তেজপাতা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, নারকোল কোড়া আর সাথে আছে কাঁচা ছোলা। চলো শুরু করা যাক। তো দেখো আমি তেল দিয়েছি, তারপরে ওর মধ্যে আমি পালং শাকগুলো দিয়ে দেব। দেওয়ার পরেই ভালো করে আমি নেড়ে নেব চারিদিকে। নেড়ে নেওয়ার পরেই ওর মধ্যেই আমি সামান্য পরিমাণে নুন দেব। দেখে নাও নুনটা। তো তারপরে আমি আবারও ভালো করে নেড়ে নেব চারিদিকে। নেড়ে টেড়ে নেওয়ার পরেই আমি কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রাখবো। তো চাপা দিয়ে রেখেছি, চলো দেখা যাক। তো দেখো অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর জলও বেরিয়ে এসছে। ভালো করে নেড়ে নিয়ে দেখে নেব আমি সিদ্ধ হয়ে গেছে কিনা পুরোপুরি। তো হ্যাঁ, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি পালং শাকটা জলটা আমি ঝরিয়ে নেব। তারপরেই ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আমি কাঁচকলাটা ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া দেওয়ার পরেই ওর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে ঝরঝর করে ভেজে নেব। দেখো কাঁচকলা ভাজা হয়েই গেছে। তারপরেই আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। তো কিছুটা ভালো করে ভেজে নেওয়ার পরেই আমি ওর মধ্যে অ্যাড করব হালকা হলুদ আর হালকা লবণ দিয়ে ভালো করে নেড়ে চুড়ে কিছুক্ষণের জন্য ভাজতে দেব আলুটা। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আলু, মানে আমার আলু ভাজা পুরোপুরি কমপ্লিট। পরে আমি একটা পাত্রের মধ্যে কলা আর আলুটা ভালো করে ম্যাশ করে নেব। ওর মধ্যেই আমি সিদ্ধ করা পালং শাকটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে ম্যাশ করে নেব সবগুলো একসাথে। কিছুটা চামচ দিয়ে করেছিলাম, কিন্তু লাস্টে আমি হাত দিয়েই একটু করে নিয়েছিলাম। চাইলে তোমরাও হাত দিয়েও করতে পারো। তো তারপরে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো, হালকা লবণ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আবার ম্যাশ করে নেব। তারপরেই আমি কাঁচা ছোলাটাও দিয়ে দেব। দিয়ে সবগুলো একসাথে ম্যাশ করে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরেই কাঁচা লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েই আমি ওর মধ্যে একটু নেড়েচড়ে নিয়েই ম্যাশ করে রাখা পালং শাকটা দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে, কিন্তু গ্যাসটা লো থাকবে। হাই করে রাখলেই তলায় ধরে যাবে। হাতা দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব আবারও আমি। গ্যাসটা লো রাখবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে। তো আমি ভালো করে ওটাকে নেড়ে নেব যাতে তলায় না লেগে যায়। তো কিছুক্ষণ নাড়া দেওয়ার পরেই দেখো দুধ পুরো ফুটে এসছে। এবার আমি ওর মধ্যে চিনি দিয়ে দেবো। সামান্য পরিমাণে চিনি দিলাম। দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চুড়ে ভালো করে আমি নেড়ে নেব। দেখো অনেকটাই হয়ে এসছে। তো এবার আমি ওর মধ্যে নারকেল অ্যাড করব। তো নারকেলটা দেখো আমি পুরো অ্যাড করেছি। তারপরে ভালো করে নেড়ে নেব। ভালো করে পালং শাকের সাথে আমি মিক্সড করে নেব নারকেলটা। তো দেখো পুরোপুরি আমি মিক্সড করে নিয়েছি, মানে পুরো হয়েই গেছে আমার পালং শাকের ঘন্ট তৈরি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, চাইলে তোমরাও ট্রাই করতে পারো। তো আজকের মেনু পালং শাকের ঘন্ট।